এই যে কি এবং কি হ্যাঁ যে ভদকা আর মদ খাই তো মদ কি হ্যাঁ ভদকা মদ হ্যাঁ এই এই হারামদা এই এই তুই মদ খাস হ্যাঁ একদিন ধরে আমি জানতাম যে আমার পোলা ছোট খাটো আড্ডা ফাড্ডা মারে এখন তুই মদ খাওয়া শুরু করছস ওরে মুই আমি কি করুম ও এখন মদ খায় আপনি মোটো ফালতু কথা বলবেন না। আমি জীবনে মদ দেখছি, আমি মদ ছুঁইছি, আমি জানি মদের গানটা কি আব্বা। এটা কি আব্বা দাঁড়া আছে দুইটা লাগা দাঁড়া ওর কারণে আবার বউ আমার পিটাইছি দেখেন কি অবস্থা করছে দেখেন আব্বা আব্বা বসে থাকতে পারে না। আরে কি দুইটা লাগাবো এত কই কই করে বুঝাইছি এত অনুরোধ করছি এত বুঝাইছি এত বুঝাইছি কোনো কাজ হইছে আল্লাহ রে আল্লাহ আমার পোলা মদ খায় ওরে মুখি দাঁড়িয়ে কি করুম আল্লাহ আমার লয়ে যাও আমি ঠাকুর লয়ে যাও আরে আমার লয়ে যাও তার মানে ভাইয়ের ভাবি দিছে রাত্রবেলা না? আরে কই যান আপনি? আপনি আসছেন কেন? আরে আমি তো আপনার কাছে যাচ্ছিলাম, আপনার বাসায়। আপনি কোথায় যাচ্ছেন? তো এটা তো নতুন কিছু না, আপনি তো আমার কাছে 2 দিন পর পরই আসেন দেখা করতে। আজকে আপনি নতুন কি কারণ নিয়ে আসছেন? আজকে যে কারণটার জন্য আসছি, বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে। গ্যাঞ্জাম, মারামারি, হাতা। এই বেন, আপনার হাসটা তো সুন্দর। হাসের দিকে না, চোখের দিকে। গ্যাঞ্জাম লাগছে, বিশাল আকারে গ্যাঞ্জাম লাগছে। আপনার বোন আর আমার ভাই দুজনে মিলে ঝগড়া করছে, তারপর হাতাহাতি পর্যায়ে গেছে, বা মারামারি পর্যায়ে হতে পারে। হ্যাঁ, যে কোনো সময় মার্ডার হতে পারে। বিশাল বড় আকারে গ্যাঞ্জাম। তো আমি জানা এখন কি করব? আরে ব্যাগ গুছান, ব্যাগ গুছিয়ে 30 দিনের জামা কাপড় এক কয়েন মেকআপ বক্সগুলো নেন, নিয়ে তাতে বাসায় চলেন আমাদের। আপনি আপনার বোনকে কান পড়া দিবেন, আমি আমার ভাইকে কান পড়া দিব, সলভ হয়ে যাবে। যাব না। যাব না। আরে যাবো না মানে কি? আপনি বুঝতেছেন বিষয়টা কি হবে? মার্ডার যদি একবার কোনো কারণে হয়ে যায়, যে কেউ একজন মার্ডার হয়, থানা, পুলিশ, মামলা, কেস, এখানে যাও ওইখানে যাও, এর সাথে কথা বলো, ওর সাথে কথা বলো, বিশাল ঝামেলা, বিশাল পেইন। তো হোক না। আপনি আমাকে যে পরিমাণে পেইন দেন না, এটা নিতে নিতে না আমি সত্যি বিরক্ত। এখন নতুন যে পেইনটা হবে না, এটার জন্য আমি বিশ্বাস করুন রেডি। এই যে মামলা, মোকদ্দম, আদালত, ফাঁসি, দৌড়াদৌড়ি, এটা যদি হয় না তা অনেক ভালো। আপনার যে পেইন, এই পেইন থেকে এই পেইনটা অনেক সুইট, বিশ্বাস করেন। আর শুনেন, মার্ডার হওয়ার সাথে সাথে কিন্তু আমাকে জানাবেন। কি কয় ধর্মিয়া? হ্যাঁ, আমার ভাবি খারাপ আর আপনার ভাবি কি দুধ ধোয়া তুলসী পাতা? রাখেন ফোন। ভাবি তুমি টিভি দেখতেছো এখানে বসে কেন? কি হয়েছে? কি হয়েছে কি আবার এই প্রশ্ন করো? মান সম্মান আর কিছু আছে এলাকায়? কোনো মান সম্মান আছে? সি 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 সি। আচ্ছা ভাই, তুমি কিছু বলতে পারো না? কি বলবো? তার তো বোধ বালাই বলতে কিছু নাই। তার বয়স তো হয়েছে বাতাসে। ঘরের কথা পরের বলা দরকার আছে কোনো? হ্যাঁ, তোর বউ যে মদ খাইছে সেটা তো সবার বড় দরকার নাই। সে কি ইচ্ছে করে খাইছে? সে তো ভুলে খাইছে। আর এই মেয়েটা ভুলে মদ খাওয়ার পরে সে তো বাইরে যায় নাই, তোর কাছে গেছে। এই বিষয়টা কি সবাইরে বলা উচিত? আব্বা জানে, আম্মা জানে, দারোয়ান জানে, বাড়িওয়ালা জানে, ওই যে কাজের মেয়ে ও তো জানে, এলাকাবাসী সবাই জানে। রাস্তা দিয়ে হাঁটি, কিরে তোর ভাবি নাকি পিনিকে থাকে, কিরে তোর ভাবি নাকি পিনিকে থাকে, এত পিনিক বাস ভাবি কির ভিতর আছে তুমি বুঝো? এটা কোনো কথা? তারপর তুমি নাকি ছেলেটাকে মারছো ইচ্ছা মতো, ধুমধাম ভাবে মারছো, যাও দিয়ে পিটাইছো। এটা আব্বা শোনার পরে খুব খুব মাইন্ড করছে। ও, আব্বা তো এই জন্যই আমারে বলছিল, বৌমা তোমার কি মাথা ঘোরে? তাহলে একটু লেবু পানি খাও। আরে আমার আল্লাহ, আমার মান সম্মান সব শেষ করে দিল। ওরে যে আমি কালকে রাতে ধরছিলাম, ওরে যে জ্যান্ত রাখছি, এটাই আমি ভুল করছি। সত্যি ও আজকে আসুক, ওরে আমি কোপায় কোপায় মারবো। কোপাকুপি কারা করে? কোপাকুপি করে কসাইরা। তুমি কি কসাই? তুমি তো কসাই না, তুমি তো ভাবি। একটা মানুষকে একদিন বুঝানো যায়, 2 দিন বোঝানো যায়, তাকে তো বোঝানো যাবে না। সে তো বলদ, বলদ তো বুঝে না। মারামারি কোপাকুপির ভিতরে আর যাবা না তুমি। এবার যা করবা বুদ্ধি দিয়ে ভাবি, বুদ্ধি। শুনো, যেহেতু এই বাড়িতে তোমার মান সম্মান আর নাই, এই মুহূর্তে এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই আসে না। তুমি তোমার লাগেজ রেডি করো, জামা কাপড় যা আছে সব কিছু এক করো। 1 মাসের জন্য তোমার বাড়িতে চলে যাবে।
একা থাকবা কি হবে? আমি থাকবো, আমি যাব তোমার সাথে। তুমি, আমি, তোমার বোন তিনজন মিলে সাথে আড্ডা দিব, দরকার পর লুডো খেলবো। তাও তুমি এই বাড়িতে আসবা না। ভাইয়ে বাসায় আসবে, দেখবে তুমি নাই আজকে, কালকে, পরশু, তারপরে সে যাবে না তোমার আনতে। যা তা ইচ্ছা মতো বইলা 20টা শর্ত দিয়ে পরে এই বাড়িতে ঢুকবা আবার রানীর মতো, বুঝছো ভাবি? ঠিক কইছো। এই রাগটা ধরে রাখো, ধরে রাখো রাগটা। যাও, ঠিক কইছো। আর আমার 3টা শার্ট বইরো আর 2টা প্যান্ট বইরো ভাবি। হ্যাঁ, যাও। আরে আপু তুই? হ্যাঁ, তোর কোনো সমস্যা আছে? লাভ নাই, লাভ নাই, আমার দিকে তাকাই থেকে লাভ নাই। বারবার বুঝাইছিলাম যে চলেন চলেন বাবারে, একটা মাসের জামা কাপড় নিয়ে চলেন, শান্তি দরকার। শুনলেন না, কত 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 করে হেঁটে চলে গেলেন। বাসায় গিয়ে আমি কি দেখি জানেন? বিশৃঙ্খলা, সে কি মারামারি, সে কি হাতাহাতি, সে কি চুল ছেঁড়াছেড়ি। আল্লাহ বাঁচাইছে, ঠিক টাইমে আমি গেছিলাম, তাহলে তো মার্ডার হইতো। আমার ভাই কেবল বিষের বোতল হাতে নিয়েছিল, ভাবিও ব্লেড হাতে নিয়েছিল। মাঝখান থেকে আমি ঢুকে দুটো লাইফ বাঁচাই দিলাম। চলে আসছে আমি রাগ করে। আমি কিন্তু আসতে চাইনি আবার, আমি আসতে চাইনি, আমার কাজ আছে। জোর করে নিয়ে আসছে আপনার বোন, বলছে বাসায় যাবো 1 মাসের জন্য, কীভাবে থাকবো একা আমি আর আমার বোন, তুমি আসো। আমরা আড্ডা দিলাম, আকাশের চাঁদ দেখলাম। আহা, ফিস 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 করে কথা বলবো, একটা কেমিস্ট্রি হবে, সেখান থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। ও যান, নুডল কোট নিয়ে আসেন, নুডল করবো। এই ওয়েট 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 ওয়েট। কি? আমার বোন যেহেতু চলেই আসছে, সো আমি আমার বোনকে বোঝাবো, আপনি বাসায় গিয়ে আপনার ভাইকে বোঝান। আপনি নিজে বলছেন তাদের মধ্যে যদি কোনো ঝগড়া হয়, কোনো গ্যাঞ্জাম হয়, তাহলে